আচ্ছা, গত ক্লাসে এগুলি ছিল। এইভাবে ছিল, ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে ভিজিটান্ডার না, হুম। স্যার বলছিল যে ভিজিটান্ডার লিখলে এই এই পর্যন্ত আর লেখা দরকার পড়ে না, আপনার ওই পর্যন্ত, এই জায়গাতে এই পর্যন্ত লেখা পড়ে না। কিন্তু যখন আমি ভিজিটান্ডার দিই তখন ভিজিটান্ডারের কাজ খুঁজে পাই না, মানে ভিজিটান্ডারের কাজটা বুঝে। বিজি কালার এটা যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার জন্য স্যার বলছে যে এটা অটোমেটিকলি কালার হবে, এই এই জায়গা থেকে এই জায়গায় কোনো কালার, মানে এইটা লেখা দরকার হয় না, এইটা দিলে ভিজিটান্ডার দিলে। আমার গত ক্লাস করা হয়নি। গত ক্লাসটা করা হলো। গত ক্লাসে ভিডিও আছে, সিএসএস পর্যন্ত গেছি। সিএসএস বলতে সবই তো একটু একটু করে মানে সাথে একটু নিয়ে একটু করছিল। করে আজকে HTML দেখাবো। আচ্ছা, আজকে HTML দেখাবো। নতুন একটা পেজ নেওয়ার জন্য নিলাম। তারপরে কি দিতে হয়? হেড। আমরা যখন HTML এ, হ্যাঁ, HTML এ যখন আমরা কোডিং করি তখন আমাদের এই জিনিসগুলো অবশ্যই লাগবে, লিখতে হবে। আচ্ছা, হেডের ভিতরে কি টাইটেল থাকে? হ্যাঁ, মানে টাইটেল দিয়ে লিখতে হবে, টাইটেলের ট্যাগ দিয়ে। টাইটেল এটা ইচ্ছে, মানে টাইটেলের ট্যাগ দিয়ে লিখতে হবে না এই জায়গায় লিখলে হবে? টাইটেল ট্যাগ আপনি ভিতরে দিলে হবে না, না। মানে এর ভিতরেই তো, হেডের ভিতরেই তো, এই জায়গায় টাইটেলের ট্যাগ দিয়ে টাইটেল দিয়ে লিখলে কি হবে? টাইটেল ট্যাগ দিতে হবে, তাছাড়া হবে না, সরাসরি লিখলে হবে না। বডি, বডি, বডি ক্লোজ করি। তারপর হলো HTML। আর নাম, যে নামে আপনি ফাইল খুলেন না কেন, তো সেখানে HTML দিয়ে সেভ করতে হবে। যেহেতু আমাদের ডকুমেন্ট টাইপটা হচ্ছে HTML, এই জন্য .html দিয়ে সেভ করতে হবে। আচ্ছা, এখন তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? HTML শেষ করছি কিন্তু, তারপরে হেড, এরপর হলো বডি সেকশন। তো হেডের ভিতরে আমি যদি কোনো টাইটেল দিই, যেমন আমরা অনেক সময় ওয়েবসাইট ব্রাউজ করি যখন, তখন দেখবেন যে ওপরে হলো আমরা যে পেজটা ওপেন করছি সেই পেজের ওপরে একটা হেডিং থাকে, সেটা আমাদের এখানে দিতে হয়। হেডের ভিতরে টাইটেল লিখে দিতে হয়। টাইটেলের ট্যাগ, হ্যাঁ, টাইটেল ট্যাগের ভিতরে লিখতে হয়। প্রথমে লিখলাম এখানে যা লিখবো সেটা আমার ওখানে আসবে। আপনি বুঝছেন? এখন আমি পেজটা রান করি। রান করতে হবে কীভাবে জানেন? ঠিক আছে, রান থেকে আমার এই ব্রাউজারগুলোতে রান করতে হবে। যদি ফায়ারবক্সে রান করতে তাহলে লাঞ্চিং ফায়ারবক্স। দেরি হচ্ছে, ফায়ারবক্সে দেরি হচ্ছে।
লিখছি কিন্তু টাইটেল আছে সেকেন্ড ক্লাস, বডিতে কিছু লিখে নেই, এই জন্য আমার বডিতে কিছু এখানে আসে না। কিছু আসে নাই। তো গত ক্লাসে তো কিছু ইয়া দেখাইছিল মনে হয়, প্যারাগ্রাফ হ্যাঁ, দেখাইছিল frontier আর style দেখাইছিল কিছু। বোল্ড দেখাইছিল তো এইগুলি হলো বেসিক আর HTML হচ্ছে ট্যাগ। মার্কগুলি মার্কও দেখাইছিল, আমি সংক্ষেপে দেখিয়ে দিই, উনি যেহেতু বুঝতে পারছেন না। আমি মার্কিউ ট্যাগের ভিতরে এই লেখাটা লিখছি। মার্কিউ ট্যাগের কাজ হচ্ছে এভাবে মানে অ্যানিমেশন হবে, আমরা কালারটাকে কিভাবে করব কালার চেঞ্জ করা দেখাচ্ছি। এখানে আমি যদি এই লেখাটার কালার আমি দিতে চাই তাহলে FONT ফন্ট, হ্যাঁ ফন্ট দিয়ে তারপরে যদি সাইজ দিতে চাই সাইজ, কালার দিলাম রেড কালার, তারপর হলো সাইজ সাইজ শেষ করলাম। এটা আবার ওই জায়গায় লিখতে হবে মার্কের আগে হবে, কিন্তু যেহেতু আমার এটা মার্কের ভিতরে। ওকে দেখাইছি নিচেরটা দেখাইছি নিচের কালারটা জাস্ট ফন্টগুলো কি হবে আমি ফ্রন্ট সাইজ দিয়েছিলাম 20 দেওয়ার কারণে আমাদের বড় আসলো। আর কালার দিয়েছি রেড। এই সং দিয়েও হয়, এই সং দিলে আপনার এই সনের নির্দিষ্ট যে HTML হয় নির্দিষ্ট, কিন্তু আমার কথা হলো প্রত্যেকটা কালারের সঙ্গে এই জিনিসটা দেখতে হবে ফ্রন্ট কালার হ্যাঁ মানে আপনি ইকুয়াল দেওয়া যাবে যেটা কালার দেবো আর যেটা যদি চান যে আপনার এইটুকু একরকম কালার হবে, এইটুকু একরকম হবে, সবটার আগে আপনার এই ফ্রন্ট কালার মানে দিতে সবটা হবে। এটার আলাদা কালার এটার আলাদা কালার এটা আবার দিতে হবে হ্যাঁ যদি এটা আলাদা কালার দিতে চাই তাহলে এটার আগে আমার ফন্ট লিখতে হবে। ও মানে বুঝতে পারছি যেটার কালার দিব সেটার আগে আগে হ্যাঁ। লিখতে হবে হ্যাঁ তারপরে কি ছিল ইউ হচ্ছে আন্ডারলাইন আন্ডারলাইন, তো হলো আন্ডারলাইন। ক্লাস শুরু হয়েছে তো ক্লাস শুরু হয়েছে তো আসেন ও তাড়াতাড়ি আসেন এই মাত্র ক্লাস শুরু হয়েছে আচ্ছা নতুন কিছু দেখাচ্ছি না, আমি এসে বুঝতে হয়ে গেল। বাসার থেকে আচ্ছা আমি তো এগুলি লিখলাম, লিখে এগুলি ভিতরে লেখাগুলো কেমন আসে দেওয়ার কারণে ইউকে আন্ডারলাইন আইতে এটা যেন দিতে দিতে বল। তারপরে আরেকটা সাইন আছে, হ্যাঁ আছে একটা, ইএম দেখি এলামিক টেক্সট টেস্ট মানে তো বুঝেন, টেস্ট মানে কিন্তু এই লেখা। ওদের কারণে লেখাগুলো একদম সিম্পল আকারে আসে। সিম্পল করে পাচ্ছেন হুম।
কোডের জন্য দেখেন কিরকম আসছে লেখাগুলো। তারপরে এটা হলো এমফাসিস, আমি বিয়ার দিয়ে দিচ্ছি। বিয়ার দিলে বিয়ার নিচে হচ্ছে নিচে লাইন কবিতা ব্রেক, লাইন ব্রেক বিয়ার। আমি একটা ট্যাগ শেষ করছিলাম, সেজন্য নিচের লেখাটা এটার মতো আসছিল, কিন্তু যখন আপনি কোনো ট্যাগ লিখবেন তখন সেটা ক্লোজ করে দিতে হবে। আচ্ছা আপু, ফার্স্ট হ্যাঁ। ক্লাস তো করা হয় না, এটা অনেক কিছু বুঝতেছি না। এগুলি ফার্স্ট ক্লাসে দেখানো হয়েছে। এগুলো এগুলোই দেখা হচ্ছে। হ্যাঁ, দেখানো হয়েছে। এগুলি হলো আপনার, আপনি যখন ডিজাইন করতে যাবেন তখন এগুলি সবই হলো লেখার স্টাইলের জন্য। ইউ দিলে লেখা নেই, এটার নিচে আপনার আন্ডারলাইন হবে, আই দিলে লেখাগুলো বাঁকা বাঁকা হবে। দিয়ে দিলে লেখা আমি এই যে এটা হচ্ছে আমাদের, এই পেজটা আমাদের হলো কোডিং করার জন্য, আর আমরা রেজাল্টটা দেখি কোন কীভাবে রান করার পর আমরা রেজাল্টটা দেখি। তো রান করার জন্য আমি একবার রান করে এখানে রিফ্রেশ দিলে আমার বারবার ই করা লাগতেছে না, বারবার আমার এখানে রানে গিয়ে বারবার রান, একবার রান করে যদি রিফ্রেশ দেই আবার নতুন ইয়ে চলে আসছে। তো প্রথমে এগুলি সব এক লাইনে ছিল, কিন্তু বিয়ার দেওয়ার বিয়ার কারণে দেওয়ার কারণে নিচে নিচে আসছে। যদি ডবল বিয়ার দেয় তাহলে মাঝখানে আরও ফাঁকা হয়ে যাবে। আপনি লক্ষ্য করেন এখানে এই দেওয়ার কারণে দেখবেন এটা নিচে দেওয়া আন্ডারলাইন আসছে। ইউ যেটার ভিতরে দিচ্ছি ওটা যে দিস ইজ, আমি এখানে না লিখেও দিচ্ছি যে দিস ইজ আন্ডারলাইন টেস্ট। এখানে এই কথা না লিখে আপনি যদি অন্য কথা লিখেন সেটা নিচে এটাই আসছে। তারপরে দিস ইজ, আই দেওয়ার কারণে লেখাটা বাঁকা বাঁকা আসছে, ইটালিক টেস্ট আসছে। তারপরে বিতে হলো বোল্ড, এই লেখাগুলো একটু গাঢ় আসছে না, এটা দিয়ে দেওয়ার জন্য। তারপরে ইএম একটা লিখছিলাম, ইএম এর জন্য আমাদের কাছে এরকম আসছে। তারপরে কোড দিয়ে, কোড যে লিখছি কোডের নাম দেখেন একদম সিম্পল আসছে। আর কি কি কোড আছে স্টাইলের একইটা স্যার আরও আছে, আরেকটা আছে যেমন কোড দেওয়ার জন্য কি জানো? কোড 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 এই যে কোড, হ্যাঁ। কোড এটা মনে হয় যে দাগ হ্যাঁ দাগ, মাঝখানে দাগ। এই স্টাইলটাকে আমরা কি বলি, স্ট্রোক বলি, STRO। আপনারা এগুলি সবই লেখা স্টাইল করার জন্য, এগুলি মনে রাখতে হবে। যখন আপনারা ওই ডিজাইন করবেন, সাইড ডিজাইন করবেন, তখন তো অনেক কিছু লিখতে হবে, তখন এগুলি দিয়ে আমরা লেখাগুলো ডিজাইন করি। হ্যাঁ বিয়ার দিই। এগুলি আরও পরে। তারপর আছে অ্যাড্রেস, অ্যাড্রেসটা মনে হয় দেখেছিল। ওয়ালাইকুম আসসালাম, দেরি খানা তো দেরি হয়ে গেছে। এটাকে রিফ্রেশ করে দাও। এই যে এটার ভিতরে ইয়া লিখছে, এটার ভিতরে যা ছিল সেটা এখানে লিখে দিচ্ছে। এক এখন আর এখানে দিস ইজ অ্যাড্রেস।
আপনাকে তো এগুলি 2বার করে দেখানো হয়েছে। সমস্যা নাই তো। মানে এর আগে আরেকটা ক্লাস করতে আমাদের ওই যে আপনারা আসছিলেন না সেদিন, আমি একাই না আসছিলাম। সেদিন আমি তো আসছি পরে। আচ্ছা এখন দেখেন ওইগুলি দেওয়ার কারণে আমার লেখাগুলো ভিন্ন ভিন্ন স্টাইলে আসছে, দেখছেন? এই যে দাগ ওটা হ্যাঁ তো দাগ, এটা ওই যে এস দেওয়ার জন্য। ইয়েস এস, শুধু এস, এস এটা দেওয়ার জন্য। আমাদের অনেক সময় এরকম, যেমন আগের মূল্য একটা ছিল, এখন সেটা কেটে দিয়ে আমাদের বর্তমান প্রাইস, সেটা আমরা এই যে এই স্টাইলটা দিয়ে করি, এসটা দিয়ে করি। আগের মূল্য যেমন ছিল ধরেন 100 টাকা, এখন সেটার দাম হচ্ছে কমিয়ে আনা হয়েছে ধরেন 90 টাকা। তখন আগের মূল্যটা দেওয়ার সময় টাকা দাগ থাকে না, সেটাই এস দিয়ে করা হয়। আচ্ছা তাহলে কি আচ্ছা ফার্স্টে ওইটার মানে কি ওই যে আইডক টাইপ এইচটিএমএল এটা আয় না, এটা এই যে ছিল যে এখানটা। এই যে এটা ডক বিষয় টাইপ বিষয় বলতে বলছিল ডকুমেন্ট টাইপ, এই পুরাটা এই টাইপটা কি HTML না, হুম। এই জন্য এখানে ডকুমেন্ট ডক টাইপ বলতে ডকুমেন্ট টাইপ বোঝানো। অ্যাপ্লিকেশন লেখার জন্য যা যা লাগে এটা তো প্রায় এরকম এগুলো সারা জন্য লেখা তো এগুলো সারা ইয়ার সাথে তো এটা কোনো কানেকশন নেই এমএস অফিসের সাথে। না না আমি ওটা বলি না, অ্যাপ্লিকেশন যেমন মাস্ট বি লাগবে না বরাবর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো এগুলো এগুলো অবশ্যই মাস্ট লাগবে। বি লাগবে, সেটাই বলো। এটা অ্যাপ্লিকেশন আচ্ছা আর একটা ইয়ে দেখো, এই স্টেপ, ওই যে লিঙ্ক, পেজের লিঙ্ক দিতে হয় কিভাবে এটা? এইচ আর ই এর যেকোনো একটা কপি করে এখানে হলো ফাইল নেম। ফাইল মধ্যে যে মানে যে লিঙ্কটা দিব সেটা হ্যাঁ এটা আমি বাসায় আচ্ছা আপু প্র্যাকটিস করি। এতটুকু বুঝছি বা ওই যে বডি ফর যে মার্কুই মার্কিউট, এটা এই মার্কিউটে একটা দেওয়ার জন্য আমার এই লেখাটা দেখলে এই পাশ থেকে এইদিকে অ্যানিমেশন হচ্ছে, এটা মার্কিউট দেওয়ার জন্য। মাইক্রোর জন্য হ্যাঁ মার্কিউট দেওয়ার জন্য। আর কালার রেড হ্যাঁ কালার, ওই যে ফ্রন্ট কালার রেড দেওয়ার আর জন্য। বডি কালার জন্য তো এই জায়গায় মনে হয় হ্যাঁ বডি কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার জন্য। ব্যাকগ্রাউন্ড কালার, এটা যখন সিএসএস করবো আমরা তখন ও আজকে তো এই স্টেপমেন্ট আজকে পেস্ট হয়ে এই ফ্রন্ট কালার দেওয়ার জন্য আচ্ছা আমার এই এই কালারটা জায়গায় আমি ছবি অ্যাড করবো কিভাবে? ছবি অ্যাড করে দেখাবো আজকে। এটা তো লিঙ্ক লিঙ্কের লিঙ্ক, হ্যাঁ লিঙ্কের জন্য এটা। এখানে হলো আপনি এই যে নামে ফাইলটা খুলবেন সেই ফাইলের নামটা, সেটা রিফ্রেশ করি দেখি। ওই যে দেখছেন হাতের চিহ্ন আসছে, আমরা যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করি তখন কীরকম এরকম হাতের চিহ্ন আসলে বোঝা যায় না যে এইখানে ক্লিক করলে আমরা অন্য পেজে যাবে। তো সেটা দেওয়া হয় হলো এই যে এটা দিয়ে, এই যে এই স্টেপ এটা একটা দিয়ে। তো এখানে হলো আমার এটা আমার ওয়েব পেজে শো করবো, আর এটা আমি যে নামে ফাইলটা খুলবো ওই
ওই নামটা। তো এখন যদি আমি এটাতে ক্লিক করি, ক্লিক করলে ইউর ফাইল ওয়াজ নট ফাউন্ড। কেন? কারণ আমার ওই নামে কোনো ফাইল ফাইল, আমি লিঙ্ক ঠিকই দিচ্ছি কিন্তু ওই নামে কোনো ফাইল নেই। এখানটা এই চার দিয়ে আলাদা করে দেবো, পুরো সেকশনটা থেকে নিচে সেকশন আলাদা করে দিই। এই চার মানে কি? এই চার দিলে লম্বা একটা দাগ আসে। এই যে, এই চার দিলে লম্বা একটা দাগ আসছে। বর্ডারের মতো অনেকটা হয়েছে। এখন এখানে ক্লিক করা, এই পেজে ক্লিক করার পরে আমার যাতে অন্য একটা পেজ ওপেন হয় তার জন্য কী করতে হবে, এখানে যে নামটা দিছি, এটার ভিতরে যে নামটা দিছি এই নামে এটা আমাকে ফাইল খুলতে হবে। ফাইল খুলে দেখেন ফাইল নিউ, কপি করে দেবো না নতুন করে লিখবো? না কপি করে শুরু টাইটেলটা আমি চেঞ্জ করে দিই ভিতরে, সেকেন্ড ক্লাস আছে এখানে যে হোম পেজ। তো কী নাম ছিল ভিতরে? এই হোম ডট HTML। সেভ হওয়ার পরে দেখলাম আমার লেখাগুলো কালো করে আসছে। সেভ যতক্ষণ না হবে দেখবেন কালো। রান করে না, রান করে না। এটা আমি যে পেজটা করলাম সেই পেজের ভিতরে এগুলি দিছি, এগুলি শো করছে। তো আমার ফার্স্ট পেজ কোনটা ছিল? এটা সেকেন্ড ক্লাস, এটা ছিল। এখন যদি আমি এখানে ক্লিক করি আমার ওই পেজে চলে গেছে কিন্তু এই যে দিস ইজ হোম পেজ, বুঝতে পারছেন? তো এইভাবে যদি আমি এইটা নামে আমার কিন্তু পেজে আমার ইন্ডেক্স পেজে শো করছে কোনটা? এটা কিন্তু শো করছে, আমার এই পেজের নাম কিন্তু শো করে না। লিংক অ্যাড করার দেখাই যায়। হ্যাঁ, এটা হলো পেজ এক পেজের সাথে আরেক পেজে অ্যাড করার জন্য আমার এই যে এই ট্যাগটাই ব্যবহার করতে হয়। এই স্টেপ ইকুয়াল ফাইলের নাম, তারপরে এই আমার এই মানে ওই ফাইলটার নাম যা তাই লিখতে হবে, মানে আমার সেভ করা যা আছে, মানে ওই জায়গায় আমি অন্য কোনো যে কিছু নামে দিতে আসছি, আমি মানে যে কোনো একটা ব্রাউজার দিতে আসছি, হ্যাঁ। মানে ব্রাউজার পেজ এখানে নাম ভুল করে দেই আমি, দেখবেন যে ফাইল নট শো দেখাবো। নাম ভুল করে দেই, এখানে ক্লিক করলে দেখবেন ফাইল নট ফাউন্ড। আমি বলছি কি, মানে যে পেজটা আমি অ্যাড করবো সেই পেজের লিংক এনে কি ওই জায়গায় কপি করে হ্যাঁ, যে পেজটা আপনি অ্যাড করতে চান সেটা এখানে লিংকটা কপি করে নিয়ে এখানে পেস্ট হ্যাঁ। করে দেওয়া হবে। পেস্ট করলে হবে। আগে তো বুঝছেন, আপনি বুঝতে পারছেন না? এটা হালকা পাতলা, আমার এটা তো প্রথম পেজ, এটা তাই না? এই পেজের সাথে আমি এই পেজটা লিঙ্ক করছি এই পেজটা।
আরো দুইটা পেজ করি, আরো দুইটা পেজ করি। কপি করে নিতে হবে। না একটা লিখে দেই। অন্য কিছু লেখা। হ্যাঁ অন্য কিছু লিখে। তো দ্বিতীয় পেজটা আমার কি নামে ছিল? প্রোফাইল না একটা তো হোম একটা ছিল। প্রোফাইল একটা ছিল। এই সন দিয়ে দিলাম। এই যে কি এইগুলোতে লেখা আছে এগুলো বুঝতে পারছি না, এইগুলো তো আছে। এইচতে অনেকটা হেড লাইন এরকম বোঝায়। এই সন দিলে বড় করে আসে লেখা। মানে নিচের দিকে 6 পর্যন্ত মনে যায় না। একদম ছোট তো 6 এরকম 1 দেয়া যায়, 2 দেয়া যায়, 3 দেয়া যায়। 6 পর্যন্ত সব ছোট দিলে কি আরো বড় হবে? না 2 না দিলে ছোট 2 হবে। দিলে ছোট হবে। 6 পর্যন্ত গেলে 6 একদম ছোট হবে। আপনি দিয়ে দেখছেন? আচ্ছা এরপর আর যায় না, এরপরে তো একদম খুব আমি যে প্রোফাইল আমি যে পেজটা করলাম ওই পেজের ভিতরে আমি শুধু এই লেখাটা দিছি আর টাইটেল দিছি দিস ইজ প্রোফাইল পেজ। তো এখন এগুলোর ভিতরে মাঝখানে ফাঁকা দেওয়া যায়, এটা কীভাবে দিতে হয়? এটা হলো এটা হলো NBSP নন, হ্যাঁ NBSP, হ্যাঁ তারপরে সেমিকোলন দিতে হবে। NBSP এটা স্পেস মানে যত দিব তত স্পেস নেব। হ্যাঁ লাইন ব্রেকের জন্য বিআর আর এই স্পেসের জন্য NBSP। মাঝখানে স্পেস হয়ে গেছে, এখন বোঝা যাচ্ছে তখন কেমন ইজি ছিল। তো এখন দেখেন আমি এই পেজের সাথে আমি
কোন পেজে লিংক করে দিছি? হোম হোম ডট হ্যাঁ, হোম পেজে আমি লিংক করে দিছি। আর একটা পেজ করছি হলো প্রোফাইল পেজ, সেটা লিংক করে দিছি। তাহলে এটাতে ক্লিক করলে আমার এই হোম পেজে চলে গেছে। এই যে দিস ইজ হোম পেজ। যদি এটাতে ক্লিক করি তাহলে প্রোফাইল পেজে গেল, প্রোফাইল পেজ। এরকম গ্যালারি দিয়ে আর একটা পেজ করি, ওটার সাথে আর একটা লিংক এই যে এটা দিয়ে এই স্টেপ এই স্টেপ ইকুয়াল যে পেজের লিঙ্ক দিতেছেন সেই পেজের নাম, আর এটা হলো আমার, এটার ভিতরে আপনার ওই ইন্ডেক্স যে হোটেল চিহ্ন আসে দিয়ে চলে গেল। এটার নাম দিয়েছিলাম আমি কি, এই পেজের ভিতরে নাম দিয়েছি কি গ্যালারি, গ্যালারি ডট যেহেতু গ্যালারি পেজ তাই এটা টাইটেলটাও চেঞ্জ করে দিই, গ্যালারি। পিকচার গ্যালারি নাম দিই। এই পেজে পিকচার অ্যাড করে দেখো। কোনো পিকচার দিই না, শুধু লিখছি যে পিকচার গ্যালারি। পিকচারটা পরবর্তীতে দেয় না দাঁড়ান। আচ্ছা, আমাদের পিকচার নেওয়ার জন্য এই চারটে কি জানি এই চারটে এটার ওই যে নিচে তার। লম্বা দাগ আসবে। হ্যাঁ, পিকচার নেওয়ার জন্য ইমেজ সোর্স, এসআরসি সোর্স বলতে আপনার এই পিকচারটা কি নামে আছে সেই নাম। মানে আমার তারপরে ফাইলে হলো- কি নাম দেওয়া আছে? হ্যাঁ পিকচার অ্যাড করে দেখেন ফাইলের একটা হ্যাঁ, পিকচার অ্যাড করে দেখাবো। আর তার আগে আপনার এই আমার এই 3টা ফাইল যে ফোল্ডারে আছে সেখানে পিকচারটা নিতে হবে, তাছাড়া হবে না। তারপর এখানে হাইট, এটা হাইড আর ওয়েট উল্লেখ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ তো এখানে আমার তো কোনো পিকচার নাই। এখন রান করে দেখি, দেখবেন এখানে দেখাবে না। কিছু তো নাই, এর কারণে আসে না। এখানে আসে না। হাইট ওয়াইড লিখে দিতে হয়। এটা পিকচারের সাইজ, পিকচারের এখানে পিকচারের হাইট আর ওই কতটুকু দেখাবে। পোস্টাল করা হাইট হলো হচ্ছে তার আর উইথ হলো, যদি হাইট ওয়াইড না দিয়ে যদি ডিরেক্টলি দিকে দিয়ে পিকচার তাও height- আসে, তাও আসবে, কিন্তু ওটা হাইট ওটা আমরা অনেক সময় পেজের প্রয়োজন অনুযায়ী উল্লেখ করে দিই কি মানে ছবিটা page-এর- কতটুকু হবে এই হবে। এই যে আমি 100% দিয়েছি, দেখেন একদম 100% দিয়েছে। আর তো কোনো পিকচার নাই, সেজন্য এরকম আসছে। যদি পিকচার দেই, পিকচার দেওয়ার জন্য আমরা
ফোল্ডার কি সেকেন্ড পেজ, Second এটার ভিতরে এখানে ইমেজের নাম আপনি ইচ্ছা মতো দিয়ে, এটা কি টাইপ ইমেজ আমার জেপিজি। আর একটা ইমেজ নেই, একটা নাম দিছি ইমেজ, তাই তো? ইমেজ। বড় আছে, এটা ছোট করে দিই। আর এটা এখানে পার্সেন্ট না দিয়ে আমরা এখানে পিক্সেল উল্লেখ করে দিতে পারি। px হ্যাঁ, পিএক্স, যেমন 400 পিএক্স আমার হাইট হবে, আর উইথ দিলাম 250 পিএক্স। এখানে এটা কোথায় সেভ করবো? সেভ করার পর পিকচারটা আপনার আপনার যে কোনো ফাইলে না, আপনার এই ইয়াটা আপনার HTML ডকুমেন্টটা যে ফাইলে আছে ওই ফাইলে ওই ফাইলে সেভ করতে হবে। আমরা যদি ভিডিও অ্যাড করে ওই জায়গায় অ্যাড করতে হ্যাঁ, ওই জায়গায় অ্যাড করতে হবে। ডকুমেন্টের তো ওইখানে তো আর অনেক কিছু লেখা আছে যেহেতু আপনাকে দেখায় এই যে এটা আমার ও, আমাদের হ্যাঁ, আজকে second ফোল্ডার one. এটা না, এটা আমাদের আজকে ফোল্ডার, এখানে আমার এই যে ওইগুলো এটার ভিতরে আছে, এই যে এখানে দেখেন ইমেজগুলো। এখন আমি এই ইমেজগুলো যদি চাই যে একটা ফোল্ডারের ভিতরে নিব, আমার একটা সাইট করার সময় অনেক ইমেজ লাগতে পারে, তো এইভাবে থাকলে কত বড় হয়ে যাচ্ছে। তো এখানে ইমেজেস একটা নাম দিলাম, ফোল্ডারের নাম দিলাম। আচ্ছা, এখানে এখন দেখবেন না, এখানে ইমেজেস ফোল্ডারের নামটা এখানে উল্লেখ করে দিতে হবে। IMAGES ইমেজেস দিয়ে স্ল্যাশ, তারপর হলো ইমেজ নেম, অর্থাৎ আমার নেক্সট ইমেজেস। আর যে কটা ইমেজ আছে আমি প্রত্যেকটা দিয়ে অ্যাড করে দিতে এগুলো দিয়ে পর আবার হ্যাঁ, হ্যাঁ, ওই এগুলো ইমেজের নাম দিতে দিতে হবে। হবে। তখন তো কি আবার আমার- এই ফোল্ডারের নাম লিখতে হবে? ফোল্ডারের নাম সবসময় লিখতে হবে, কারণ আমার ইমেজগুলো আছে ইমেজেস ফোল্ডারের ভিতরে, এটা না লিখলে ইমেজ পাবে না। হ্যাঁ। দ্বিতীয় ইমেজটা ছিল ইমেজ 1 আর একটা ছিল ইমেজ 2। এখানে ইমেজের ভিতরে নিচে লেখা দেওয়া যায়। ইমেজের কোন ইমেজ? হুম। এটা নিচে নাম হবে না
ভিতরে নেই তাহলে হুম? ডিপের মধ্যে নেই ডিপ। মানে ডিপ মানে কি? হ্যাঁ, ডিপ ডিপ হলো মানে আলাদা আলাদা সেকশন করার জন্য ডিপ ব্যবহার করি। মানে প্রত্যেকটা ইমেজের আলাদা একটা এক একটা সেকশন আছে। যদি এই জায়গায় যে ব্রেক লাইন দেন, ব্রেক লাইনগুলো কেটে নিচে আসবে লেখা। ব্রেক লাইন দিলে ওটা কি ইমেজের নিচে আসবে? ইমেজের নিচে বিয়ার দিলে আসবে। জিপ কি প্রত্যেকটা ফাইলের আগেই দেখতে হবে, মানে যে এই ইমেজের আগে যদি আমি এই যে সেকশন আলাদা আছে, এই যে এই দুটো যেমন একত্র আছে, এই জিপ থেকে এই জায়গায় আবার এটা দেখতে আমরা হবে। ডিপ ইউজ করি আমরা বিভিন্ন ইয়াতে। দেখা যাচ্ছে যে আমাদের একটা জিনিসের ভিতরে অনেকগুলো ছোটো ছোটো জিনিস দেওয়া রাখতে পারে, তো সেক্ষেত্রে আমরা যে ডিপ ইউজ করি, ডিপ ইউজ করি মানে আমরা। প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা হ্যাঁ, এখন দেখেন এই যে এখানে এটা আমি একটা ডিপের ভিতরে নিচে আমার নিচে দুটো পিকচার আলাদা হয়ে গেছে। সবগুলো যদি একটার ভিতরে নেই তাহলে কেমন হবে দেখুন। মানে এটা প্রথম টেক শেষ টেক দিয়ে হ্যাঁ, প্রথম একত্র করে দিচ্ছে। ডিপ। হ্যাঁ, আমি এই তিনটা ইমেজ একটা ডিপের ভিতরে নিয়েছি। আগে HTML এতটা ইয়ে নাকি CSS যখন করবো তখন এই ডিপ নিয়ে নিয়ে আলাদা আলাদা সুন্দর করে আমরা লেআউট করে দেবো। আজকে জাস্ট কীভাবে পিকচার অ্যাড করতে হয় এই ওই লিঙ্কটা এগুলো দেখালাম আজকে। তাহলে আমার ইন্ডেক্স পেজ ছিল এটা, এই পেজের সাথে আমি তিনটা পেজের লিঙ্ক করে দিয়েছিলাম। কি পেজ? হোম, প্রোফাইল, গ্যালারি। গ্যালারির পেজে লিঙ্ক করে দিয়েছিলাম। লিঙ্ক করে আমি এইগুলো আলাদা আলাদা পেজ খুলেছি। ওই ফাইলের যে হ্যাঁ হ্যাঁ, ওই একই ইয়াতে থাকতে হবে। সেটাই একই ফোল্ডারে থাকতে হবে সব। CSS এর কালার CSS দিয়ে এটা আমার এখন যেরকম তোমার সাদা মাটা CSS দিয়ে সুন্দর করে আমি ডিজাইনের কাজ করি। আমাদের আরেকটা ইয়ে ছিল ফার্স্ট ক্লাসে, একটা জিনিস ইমেজের ভিতরে এখানে আমরা একটা জিনিস উল্লেখ করে দিলে অনেক সময় আমরা দেখি কি ব্রাউজারে ইমেজ না পেলে ইমেজ নট ফাউন্ড বা ইমেজ দেখা যাচ্ছে না এরকম লেখা আসে, কিন্তু তো সেক্ষেত্রে এখানে ALT দিয়ে এখানে আমার যে মেসেজটা আসবে ওই মেসেজটা এখানে ইমেজ না পেলে আমার এই মেসেজটা আসবে। যেমন হ্যাঁ, ইমেজ নট ফাউন্ড লিখে দিলাম।
does not support this website. by image does not support. The action is same. SU double T word does not support for this page. Else মানে কি? এই এর মানে কি? এটা ওই যে, দেওয়াতে মানে হ্যাঁ। এই মেসেজটা শো করবে। হ্যাঁ এই মেসেজটা শো করবে এটা দেওয়ার জন্য। এর ট্যাগ দিতে হবে না? না এই যে এটা এই ইমেজ ট্যাগের ভিতরেই হবে এটা। ও ভিতরেই তো ট্যাগের এটা ভিতরেই হ্যাঁ আছে। ট্যাগের ভিতরে আছে। তো এখন এখানে দেখুন আমি যদি এই ইমেজটা নাম ভুল করে দিলাম, সাপোজ নাম ভুল করে দিলাম, তাহলে তার ইমেজটা পাবে না। না পেলে দেখবেন আবার এই মেসেজটা শো করবে। ইমেজ ডাজ নট সাপোর্ট ফর দিস। যদি ঠিক দেয় তাহলে আর ওইটা তাহলে এই মেসেজটা আসবে না। HTML দিয়ে কি ফর্ম তৈরি করা? HTML দিয়ে ফর্ম তৈরি করা, ফর্ম HTML দিয়েও করা যায়, তবে সুন্দর হয় না করলে। ওইটা আমার কোনো প্রবলেম না। ওটা আছে সামনে পাবেন। নিচে দিকে হ্যাঁ বুটি স্টার করে আছে। বডি স্টার আচ্ছা এটা একটা ফর্ম করে দেখায় ক্লাস শেষ করে দেবো। এখানে আর একটা ইয়ে নেই। HTML টেবিল দেখানো হয়েছে। না টেবিল দেখানো এই জিজ্ঞেস করুন টেবিল লিস্ট তাহলে এটা পরে আচ্ছা দেখা ফর্ম পরে দেখা টেবিল আর লিস্ট দেখা আচ্ছা টেবিলের জন্য আমাদের টেবিল ট্যাগ আছে TABLE টেবিল ট্যাগ আছে। আর টেবিলটি শেষ করি এখন এখানে টেবিলের উইথ উল্লেখ করে দেওয়া যায়, উইথ হাইট দুটো উল্লেখ করে দেয়। ও এটার উচ্চতা হ্যাঁ উচ্চতার প্রস্থ যেমন দিলাম 450। যদি বর্ডার দিতে চাই তাহলে বর্ডার আচ্ছা আমি যে কোনো কিছু করতে হলে ইকুয়াল দিতে হবে আর ক্লোন দিতে হবে না ইকুয়াল এটা HTML ক্ষেত্রে, CSS এর ক্ষেত্রে আবার যাই লিখে আমাদের কোলন দিতে হয়। আর উপরে কমাটা কি একা ইস্তেমাল? না কমাটা দিতে হয় কিন্তু সেটা টেবিলের আমরা কি থাকে টেবিলে রো থাকে কলাম থাকে টেবিলে রো কলাম। রোর জন্য হলো টিআর। হ্যাঁ টিআর আর কলামের জন্য টিডি। টিআরটা ক্লোজ করি। টিআরের ভিতরে রো তো আমার এইভাবে থাকে আর কলাম কি রোর ভিতরে থাকে না, এই জন্য এটা লম্বা এই জন্য টিআরের ভিতরে আমার টিডি দিতে হবে। টিডি হলো কলাম। ও মানে ওইটার ভিতরে লম্বা ভাবে আছে হ্যাঁ হ্যাঁ যাই লিখবো ওই দুইটা মাঝখানে তো টিডির ভিতরে আমি যেমন দিলাম নেম, এখন এটা নিচে কপি করে দেব। আমি যতগুলো টিডি ইচ্ছেগুলো নিতে পারবো একটা টিআরের ভিতরে, এগুলো যত নিব ইচ্ছেগুলো নিতে পারবো। একটু রান করে দেখো এই তো সেকেন্ড পেজে
টিয়ার দিছে আমার একটা রো আসছে, আর টিডি দিছিলাম কয়টাটার ভিতরে 4টা টিডি দিয়েছিলাম, 4টা কলাম আসছে। আর বর্ডার দিছিলাম 2px border। দিছিলাম, এই জন্য একটু মোটা আসছে, তো 1 দিতাম আরও কম আসতো। আচ্ছা, টিয়ার একটার ভিতর 4টা নিচে আছে, হুম, আবার টিয়ার দিয়ে আবার টিডি নিতে হ্যাঁ আবার মানে এইভাবে বারবার। এভাবে বারবার কপি, এরকম অসংখ্য টিয়ার টিডি নেওয়া যাবে একটা টেবিলের ভিতরে। লিস্টে লিস্টে দিয়ে List এ- দিবা। লিস্ট ওই যে ইউএল এলআই দিয়ে লিস্ট করতে হয়, এলআই আর ইউএল। দেখাচ্ছি তো। তাহলে আমি চারটা রো টিয়ার নিছি, তাহলে আমার 4টা রো হয়ে গেছে। আর 4টা টিয়ারের ভিতরে হচ্ছে কয়টা টিডি নিছি? 4টা, 4টা হয়েছে। আর টিডির ভিতরে যে লেখাগুলো লিখছি সেগুলি আমার এই টিডির ভিতরে শো করছে। এখানে যদি আমি অন্য অন্য নাম কিছু দিই, লিখতে, অন্য অন্য কিছু। কিছু লিখতাম, যেমন নাম, রোল, তারপরে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট সেকশন, আমার নাম, রোল, ডিপার্টমেন্ট সেকশন। তারপরে চার্জার টেবিল। আরেকটা কাজ, আমি আরেকটা টিডি বাড়িয়ে দেবো। না পাই। আচ্ছা ভাই, আরেকটা কাজ আছে টেবিলে, এটা হলো আমি চাচ্ছি যে আমার এই দুইটা, এটা কেটে দিয়ে এই দুইটা রো আমি কলাম আমি একসঙ্গে করে দেবো। তো সেটার জন্য আমাকে যেমন প্রথমে আমি করবো এটা, প্রথম দুটাই, এই জন্য প্রথম টিয়ারটা আমার কোথায়, এখানে এখানে এটার ভিতরে কল কল SPAN, কল স্পান দিয়ে আমি নিচের ইয়ে করবো, দুটা মানে রোল আর নেম একত্রে করবে। হ্যাঁ আর দুইটা দিতেছে মানে দুইটা একত্রে করতেছে নেগেটিভ লেখছে। হ্যাঁ, এই যে রো আর নেম আর রোলটা আমি একত্র করে ফেলবো, সেই জন্য এখানে টু, তাহলে দুইটা ইয়ার টিডি নাম আর এই জন্য টু লিখছি। তো লিখে এটা কেটে দিলাম আমি। আচ্ছা, এটা এভাবেই থাকুক, আমি নিচে আর একটা টেবিল নিয়ে দেখাই, আচ্ছা, কারণ তাহলে প্র্যাকটিস করতে গেলে এটা আবার ভুল হয়ে যাবে। এই টেবিলটা নিয়ে নিচ্ছি। এটার মধ্যে দেখাচ্ছি এই কাজটা করে। যদি আমি তিনটা একত্রে করতাম তাহলে এই জায়গায় 3 লিখতাম। হ্যাঁ, 3টা কাটে যেতে হতো, তাহলে যে 3 লিখে 3টা করে কেটে দেওয়া লাগতো। কোন তিনটা রো কি কাটতে হবে? এই যে মানে যে তিনটা একত্রে করবো। হ্যাঁ, 3টা না, এটা তো আছে আমার, এই যে এটা, এই 2টা কেটে দিতে হবে। এখন দুইটা তো করতেছে। হুম। রোল তো নেমের ভিতর রোল লিখতে। তাহলে কলেজ ফোন দিয়ে হচ্ছে আমার এই কলাম দুটা কলাম একসাথে করার জন্য, পাশাপাশি দুটা কলাম একসাথে করার জন্য। আর যদি আমি চাই যে আমার রো একসাথে করে দেব, সেক্ষেত্রে কী করতে হবে? রো
না তো সেক্ষেত্রে কলাম এক হ্যাঁ তাহলে সেক্ষেত্রে নিচের টিয়ার থেকে একটা কেটে যেতে হবে। আমি দেখাচ্ছি নিচের এটা tier থেকে মানে এই যে এখানে আমি হচ্ছে যে এটা এই ঘর আর এই ঘর এক করে দিব, তাহলে এটা তো আমার একটা টিয়ার তাই না, নিচেরটা কিন্তু আলাদা টিয়ার, তাহলে এটা কেটে দেওয়ার জন্য আমার এই নিচের টিয়ার থেকে এই ঘরটা কেটে যেতে হবে না। রো কাটার জন্য তাহলে রো স্পান দিতে হয় আর ওটা কলাম দেখে কলাম ফলস false span, আর হচ্ছে এটা রো row দেখে রো স্পান, row span। নিচের ঘর কাটার জন্য রো স্পান আর আর পাশাপাশি কলাম আর রো আলাদা আলাদা। হ্যাঁ আদিত্য কি বুঝতে পারছেন? আর বাকিগুলো করতে হলে সেম কাজ করতে হ্যাঁ হবে। সেম কাজ করতে হবে। এই সবগুলো কেটে দেওয়ার জন্য সেকেন্ড সব কেটে দেবো, সেক্ষেত্রে তাহলে সব- সেম যে নাম্বার বারে দিতে হতো ওখানে, নাম্বার বারে নাম্বার ওখানে- বাড়িয়ে ওইগুলো আমি remove করে দিতে হবে। হ্যাঁ এখানে যদি 3 4 দিতাম তাহলে সবগুলো কেটে যায়, নিচে দুটো কেটে দিয়ে দিতাম, মানে 4 দিলে আপনার সমস্যা হচ্ছে বুঝতে? কেটে গেছে। আপনি দেখেন এই এই যে এই পাশাপাশি দুটো ঘর কাটার জন্য হচ্ছে কলেজ পান পাশাপাশি, আর এরকম নিচে নিচে কাটার জন্য হচ্ছে রোজ পান। আপনি যেটা ঘর যে কটা ঘর কাটবে পাশাপাশি কাটার জন্য ওই একই টিয়ার থেকে কাটতে হবে, আর নিচে নিচে করার জন্য যেহেতু এটা আলাদা রো তাহলে নিচের টিয়ার থেকে কাটতে হবে। দেখেন আপনি আবার দেখেন এখানে আমার টিডি ছিল কয়টা, 4টা টিডি ছিল না, 4টা টিডি ছিল। সেম সেম এটা যেরকম এটা যেরকম। তো এখন আমি চাচ্ছি যে এই এখানে কয়টা টিয়ার আছে, 4টা টিয়ার আছে, 4টা টিয়ার, 4 টিয়ারের ভিতরে 4টা করে টিডি নিয়েছি, কিন্তু টিডি নেওয়ার কারণে আমার এই যে কলামগুলো আসছে টিডি নেওয়ার কারণে। তো আমি চাচ্ছি যে এইটা আর এটা এই ঘরটা এক করে দেবো, দুটো এক করে দেবো। তো সেক্ষেত্রে তাহলে আমার কী করতে হবে, এই পাশাপাশি ঘর এক করার জন্য হচ্ছে কলেজ পাম্প দিয়ে আমার এই সেম এটা তো একই টিয়ারের ভিতরে 4টা টিডি, তাহলে একটা টিডি কেটে নিতে হবে। আর যদি নিচে নিচে করতে চাই তাহলে এই নিচের টিয়ার থেকে একটা ঘর কেটে নিতে হবে। দেখেন আপনি কলেজ পাম্প কলেজ পাম্প 2 দিলাম, যে 2টা ঘর কাটবে এই জন্য 2। দুইটা ঘরকে আমি আসলে করছি এই জন্য 2। দেখেন এটা রো এ করলে কি হয়? কোন টিয়ার থেকে কাটলাম, সেম টিয়ার থেকে। দুইটা এক হয়ে গেছে। তারপরে আর এখন চাচ্ছি যে আমি এই যে এই ঘর আর এই ঘর এক করে দেবো, বা এই ঘর আর এই ঘর এক করে দেবো, সেক্ষেত্রে কী করতে হবে? দ্বিতীয় টিয়ারে নিলাম, দ্বিতীয় টিয়ারে এখানে
যদি এই ঘরটা কাটতে চাই তাহলে রোজ পান লম্বা বলতে রোজ পান দিয়ে দিলাম। কেটে গেছে। এটা ঠিক এটা 3 নম্বর টিডির ভিতরে না, নিচের টিয়ার থেকে 3 নম্বর টিডিটা কেটে দিচ্ছি। যেটা যে কয় নাম্বার ওই কয় নাম্বার হ্যাঁ ওইটা নাম্বার থেকে কাটতে হবে। আচ্ছা এগুলো টেবিল তাহলে আজকে টেবিল দেখানো হলো, তারপর ইমেজ কীভাবে অ্যাড করতে হয় এটা দেখালাম। হ্যাঁ লিঙ্ক নিচে লিখে দাও ভিডিও তো আছে, লিখে দিতে হবে, মনে থাকবে না। মনে থাকবে কালকে এইগুলি হোমওয়ার্ক থাকবে, করে নিয়ে আসবে। নেক্সট ক্লাসে হ্যাঁ একটা ইমেজ সবার উপর একটা ইমেজ অ্যাড করবেন। প্রত্যেকটা কি আলাদা আলাদা করে নেবে, একটা ইমেল একটা টেবিল আর একটা লিঙ্ক হ্যাঁ আলাদা আলাদা ফাইল তৈরি করে নেব। হ্যাঁ এইভাবে একটা আলাদা আলাদা যে এরকম করে লিঙ্ক দিবেন প্রথমে। মানে না ওটা বুঝতে হ্যাঁ পারছি, মানে আমি বুঝতে পারছি কি একসঙ্গে না দিয়ে আমি এক একটার জন্য এক একটা এটা করে জাস্ট ইমেল দিই, এর মধ্যে লিঙ্ক আছে এক পেজে করবেন, এক পেজে একটা টেবিল দিবেন, এক তারপরে পেজে হ্যাঁ এক পেজে লিঙ্কগুলো দিবেন, ইন্ডেক্স পেজে দিবেন আর আলাদা আলাদা পেজ করে ফেলবেন। বুঝতে পারছেন? এক পেজে করবেন। আর লেখাগুলো লিখে এইভাবে কোনো একটা প্যারাগ্রাফ লিখলেন, লিখে এরকম করে স্টাইল করবেন সবগুলোতে।